আপনারা জানেন আমার একটাই স্লোগান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ চাঁদামুক্ত বাংলাদেশ। আমরা বিএনপির লোক যখন চাঁদাবাজি করব না, আমরা কোনো লোকের কোনো দলের নেতাকর্মীকে আমরা চাঁদাবাজি করতে দেব না। আজকে আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা গত মাসের 5 তারিখে বাংলাদেশে পলায় বাইকে চলে গেছেন। তাদের আওয়ামী লীগের নেতাকর্মীকেও তাদের নেত্রী বলে যায় নাই, কোনো সংবাদ দেয় নাই। সংবাদ দিয়েছে কাকে জানেন তো? শেখ মুজিবের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বাইগনা, বাতিজা, বইনের ছেলে, তাদেরকে একমাত্র শেখ হাসিনা জানাইছে যে তোমরা বেগে যাও, আমিও বেগে যাচ্ছি। তো এইটার নাম কি রাজনীতি? তো ঘটনা হইল 1 ঘন্টার মধ্যে 300 এমপি নাই, তাদের প্রধানমন্ত্রী নাই, তাদের কোনো কমিশনার নাই, তাদের কোনো নেতাকর্মী নাই। 1 ঘন্টার মধ্যে তাদের কোনো চিহ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে। তো আমরা বাংলাদেশের যারা আমরা জনগণ আছি সবাই জানে যে আজকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরবিদায় হয়ে গেছে। আওয়ামী লীগের নাম চিনার এই বাংলাদেশে থাকবে না। তো আমরা সবাই শপথ করব যে আমরা জনগণকে শান্তিতে বসবাস করতে দিব। আমরা বিএনপির লোক যারা আছি আমরা শান্তিপ্রিয় লোক, আমরা সন্ত্রাসের বিপক্ষে, উন্নয়নের পক্ষে। আমরা সবসময় উন্নয়নে ব্যস্ত থাকি। আপনারা জানেন আওয়ামী লীগের সেক্রেটারি কাউয়া কাদের বলেছিলেন যেদিন আওয়ামী লীগ চলে যাবে প্রথম দিনই 10 লক্ষ লোক মারা যাবে। আওয়ামী লীগের গ্রামে একজনও মারা যায় নাই। তো এটাতে বুঝতে হবে আপনাদের সবাইকে, বিএনপি কখনোই সন্ত্রাসের পক্ষে না, বিএনপি সবসময় জনগণের পক্ষে। তো আপনাকে আমি আজকে আমাদের পরশুদিন শনিবার আমাদের একটি শহীদ মিনারে আমাদের একটি ওখানে সভা আছে, শান্তপ্রিয় সভা। আমরা সবাই যারা আছে আমরা সবাই যাব ওখানে, আমরা একযোগে সবাই যাব। আমরা ওখানে আপনাদেরকে নিয়ে আমি থাকবো, আমি আপনাদের সঙ্গে নিয়ে আমি শহীদ মিনারে যাব। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা যারা বিএনপি করেন, বিএনপি করতে চান, বিএনপিতে আছেন, বিএনপিতে থাকবেন। একটাই নির্দেশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, চাঁদামুক্ত বাংলাদেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। আমরা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। কালকে শুক্রবার আমাদের এই এলাকায় প্রতিটি মসজিদে আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য দোয়া হবে যাতে সে আমার সুষ্ঠুভাবে বাংলাদেশে আইসা আবার বাংলাদেশকে উন্নয়নের জন্য আসে আবার হাল ধরতে পারে। আমরা দোয়া করি যে আমাদের মাঝে শিগগিরই আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সারা বাংলাদেশের নায়ক, আগামী দিনের নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা তার সাথে বুক মিলাইতে পারবো। সে আসবে, বাংলাদেশের হাল ধরবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই এক হয়ে থাকবো, বিএনপির নেতাকর্মীরা। আমরা কোনো খারাপ কামে যাব না। আমরা সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা শুনে
আমরা সব তার নির্দেশ যে দিবে সে তার নির্দেশ মোতাবেক আমরা কাম করে আসছি এবং তার নির্দেশ মেনে আমরা চলবো। তো আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন। আমি আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যান আপনাদের সঙ্গে আছে, আমাদের মা আপনাদের সঙ্গে আছেন। ইনশাল্লাহ আমরা সবাই একত্র হয়ে থাকবো। তারেক রহমানের ভয় নাই, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। রাজপথ ছাড়ি নাই, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমানের ভয় নাই, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে।